গলাচিপা উপজেলায় গতকালকে মধ্যরাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্ধশত কাঁচা ঘরবাড়ি পুড়ে গেছে, শত শত গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এই উপজেলার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি এখন একটু সরাসরি এই উপজেলার নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসানের সাথে কথা বলি যে এই উপজেলায় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ তথ্য এখন পর্যন্ত তার কাছে আসছে। আমাদের এই উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? জি, গত রাতে যে ঝড়টি গিয়েছে তাতে আমাদের কাঁচা এবং আধা ভাঙা মিলিয়ে প্রায় অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে বলে আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি, এবং এর পাশাপাশি শত শত গাছ রাস্তায় পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং সেগুলো অপসারণ করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করবার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছে। আর এর পাশাপাশি যারা মানে অসুস্থ হয়েছে বা জেলে শ্রেণীর যারা আছেন এরকম কারো হতাহতের সংবাদ আমরা পাইনি আমাদের গলাচিপা উপজেলাতে গতকালকে ঝড়ের এই ক্ষয়ক্ষতি। এখন এই যে বর্তমানে কি পরিমাণ কতজনকে ক্ষয়ক্ষতির জন্য টিন আর কম্বল আর কি দেওয়া হয়েছে, কত পরিবারকে দিতেছেন? জি, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে এই মুহূর্তে আজকে যেহেতু গত রাতেই ঝড়টি হয়েছে, আমরা এই মুহূর্তে 13টি ক্ষতিগ্রস্ত পরিবার তারা আমাদের কাছে এসেছেন। আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে এই আমাদের যে ত্রাণের সরবরাহকৃত যে টিন রয়েছে, টিন এবং কম্বল, যেহেতু তাদের ঘর পড়ে গিয়েছে, এই দুটি আমরা তাৎক্ষণিকভাবে সরবরাহ করছি এবং আমরা এদের এই ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তার জন্য লিখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে পরবর্তী আর্থিক সহায়তা প্রদান করব। জি, ধন্যবাদ। আমি যদি আরেকটু জানাই রাখি যে আমাদের উপজেলায় এখন পর্যন্ত উপজেলার বেশিরভাগ ইউনিয়নগুলোতে বিদ্যুৎ আসে নাই। আর এই উপজেলার দুটি বিচ্ছিন্ন ইউনিয়ন আছে, চরকাজল চরবিশ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি একটু তার বিবরণটা একটু জানতে চাই, যুব অধিকারের পটুয়াখালী জেলার সহসভাপতি মহিবুল্লাহ রহমান, ওই দুই উপজেলায় ইউনিয়নে কি কি ক্ষতি হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মহোদয়কে। বিশেষ করে চরবিশ্বাস এবং চরকাজল দুটি বিচ্ছিন্ন চর এলাকা। আপনারা জানেন গতকালকে রাতে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের কবলে আমার চরবিশ্বাস ইউনিয়নের প্রায় 25 থেকে 30টি ঘর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। টোটাল নতুন ঘর নির্মাণ করতেছে, সেই ঘর ভেঙে চুরে গেছে এবং পুরানো যে ঘরগুলো ছিল একদম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এবং পাশাপাশি ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ ওইখানে আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, সেও আহত হয়েছে, তার কাঁধের জায়গা থেকে কেটে গেছে এবং তার ওয়াইফ তারও কেটে গেছে। এরকম অনেকেই শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ঘরগুলো পুরোপুরিভাবে ভেঙে চুরে গিয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে অন্য অন্য ইউনিয়নগুলোতে তাও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে এই কথা শোনার পরপরই আমরা যখন সকাল থেকে এই ঘটনাগুলো জেনেছি, আমরা আমাদের এই যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি, আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে আমরা জানিয়েছি। তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 13টি পরিবারের হাতে তাদের ব্যবস্থা নিয়েছে, টিন এবং কম্বল তুলে দিয়েছেন তাদের জন্য। এবং আরো যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদের জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেবেন তাদের জন্য। এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এ বিষয়ে বাড়িতেও কাছে আমার তো কাছে বাড়িতেও কাছে আর ওই ছেলে আছে কি হয়েছে? গল্প দিয়েছে গল্প আপনার ঘরের বাড়ি ঘরের মধ্যে ঢুকে বাইরে যাওয়ার সময় যে গাছ করছে ফুড়ি সবাই গতকাল রাতে আমার নাম রাত্রে হঠাৎ করে বন্যা আসছে, গাছ ভাঙ্গিয়া ঘর ভাঙ্গিয়া চলে গেছে। আমি খোলা আকাশে নিচে আছি, ছেলে মেয়ে আমার 4 মেয়ে ছেলে মেয়ে।